চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতে অফিস সহায়ক পদে একটা দুইটা পদ না, 103টি শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আবেদন চলমান। 1/5/2026 তারিখ আবেদন শেষ হয়ে যাবে। তার মানে এখনো, আজকে যেহেতু এপ্রিল মাসের 10 তারিখ, মোট এখনো 20 দিন বাকি রয়েছে। তার মানে এখন অনেকে জানতে চেয়েছেন যে ভাই, এই চাকরি আবেদন যে করব যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদের, চাকরিটা আসলে ভালো হবে না খারাপ হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয় আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং কিভাবে সহজভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, পরীক্ষাগুলা কোথায় হবে, তারপর যারা আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে পোস্টিং এর বিষয়টা, বিস্তারিত বিষয়, সকল বিষয় আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আহ চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা হলো যুব উন্নয়ন অধিদপ্তর। এখানে কিন্তু অফিস সহায়ক পদ 103 জন লোক নিবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেডের চাকরি। এখানে 18 থেকে 32 বছর যারা বয়স রয়েছে, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এখন বিষয়বস্তুটা হলো, এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, এটা মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এখানে মূলত এর অধীনস্থ মূলত কাজ হলো যুবকদের প্রশিক্ষণ দেওয়া, কর্মসংস্থান তৈরি করা এবং ঋণ এবং উদ্যোক্তা সহায়তা করে থাকে। সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলেই জানেন। এটা কিন্তু মূলত আপনারা অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি। এখন আপনাদের বলবো, চাকরিটা ভালো হবে না খারাপ হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এখন ভাই, এটা হলো 20তম গ্রেডের চাকরি। শুরুতে বলতে, সরকারি চাকরির যতগুলো দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, সব থেকে শান্তির চাকরি হলো এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি। এখানে কাজের চাপ কম, কাজের প্রেশার কম, মানে একটা ভালো, মানে শান্তিতে, মানে রিল্যাক্স মুডে কিন্তু এই চাকরিগুলা করা যায়। আপনার আমার কথা বিশ্বাস না হলে, আপনার পরিচিতকে যারা জব করে তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন। যেহেতু প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর অফিস রয়েছে, সেখানে আপনারা কিন্তু গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। এখন আমার মতে, যারা মাধ্যমিক পাশ রয়েছেন, উচ্চ মাধ্যমিক পাশ রয়েছেন, তাদের জন্য ভালো হবে। এখন আপনাদের এটা ব্যক্তিগত বিষয়, ভালো হবে। কিন্তু এখানে বেতন পাবেন 15,000 টাকা সর্বোপরি। কত টাকা বেতন পাবেন পরে প্রতি মাসে মাসে বৃদ্ধি পাবে। সকলে অবগত আছেন, একটা পে স্কেল দেওয়ার ঘোষণা রয়েছে। পে স্কেলটা দিলে কিন্তু বেতন আরো আরো বৃদ্ধি পাবে। এখানে সুযোগ সুবিধা হিসেবে কি কি পাবেন, তার আগে আমি একটু বলে দেই। আবেদন তো চলমান রয়েছে। যারা ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, যে পিন কমেন্টের যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলা করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই 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 কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া যারা অলরেডি আবেদন করে ফেলছেন, পড়াশোনার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, একই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলমান অনেক নিয়োগ রয়েছে, সেগুলো কিন্তু আবেদন করতে পারবেন। এখন সুযোগ সুবিধা হলো, এই চাকরিটা হলো নিরাপত্তা বেশি। বছরে 2টা ঈদের বোনাস পাবেন, বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, টাইম স্কেল বেতন পাবেন, পদোন্নতি হয় কিন্তু ধীরে ধীরে। অফিস সহায়ক পদোন্নতি কম হয়, আপনারা সকলেই জানেন যারা চাকরি নিয়ে ঘাটাঘাটি করেন। যারা নতুন তাদের জন্য একটু বলতেছি যে, অফিস সহায়ক পদে পদোন্নতি খুব অনেকটাই, মানে ধীর গতি, বা পদোন্নতি অনেক সময় হয় না। সেটা চাকরি ভালো না খারাপ অনেকে জিজ্ঞেস করতে পারেন। ভালো দিকটা হলো, সরকারি চাকরি লাইফ টাইম সিকিউরিটি। লাইফ টাইম সিকিউরিটি মানে আপনার একটা নির্ধারিত সরকারি একটা বয়স আছে, যে 60 বছর, 59 বছর পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন। সেক্ষেত্রে একটা লাইফ টাইম একটা সিকিউরিটি রয়েছে। কম কাজের চাপ, অনেক ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনারা বিশ্বাস না করলে আপনারা আপনাদের পরিচিত কেউ থাকলে সেখানে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন, যে এখানে কাজের চাপ একদম কম। পেনশনের সুযোগ সুবিধা রয়েছে এখানে। পেনশন এককালীন টাকাও পাবেন, পেনশন
বা শ্রান্তিক বিনোদন ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই যে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সব যে পদটি রয়েছে সেখানে আপনারা পাবেন। তারপর রয়েছে কম শিক্ষিত যোগ্যতা, যেহেতু এখানে আপনারা মাধ্যমিক পাস যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, দাখিল পাস যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, তারপরে উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন, তারপরে এখানে যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন, মানে সবাই যেহেতু আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কম পাশেই কিন্তু ভালো একটা চাকরি। তাই যারা আবেদন করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো, সেই ডকুমেন্ট দিলে আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনার প্রিপারেশনের জন্য সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন। এখন খারাপ দিকের মধ্যে একটু বর্তমানে কি খারাপ দিকের দিকে হলো একটু বেতনটা কম। প্রথমে বললাম যে প্রথম অবস্থায় 15,000 টাকা বেতন পাবেন। যদি পে স্কেলটা হয়ে যায় সেক্ষেত্রে বেতনটা বৃদ্ধি পেয়ে প্রায় 20,000 প্লাস হয়ে যাবে। এটা একটা খারাপ দিক। যেহেতু আমি ভালো না খারাপ, ভালোর দিকেও আলোচনা করতে হবে, খারাপ দিকে আলোচনা করতে হবে সকলে। এবার 2 নম্বর হলো এখানে পদোন্নতি ধীরগতি। পদোন্নতি ধীরগতি বলতে হলো পদোন্নতি মোটামুটি অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। আপনার শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আপনার পদোন্নতি হয়ে থাকে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন ভালো দিক খারাপ দিক দিয়ে তো আলোচনা আমার করতে হবে। তারপর সামাজিক স্ট্যাটাস মূলত কম, যে অফিস সহক চাকরি করে কি পদে চাকরি করে, অফিস সহক পদে চাকরি করে, এখানে সামাজিক মূল্যবোধ একটু কম। তাছাড়াও সরকারি চাকরি এখানে আমার মতে হলো যদি আপনি স্টেবল লাইফ চান, ভালো চাকরি চান, যত দ্রুত বেশি টাকা চান, তাহলে এই চাকরি আপনার জন্য না। বিষয়টা বুঝছেন? আপনি যদি বলেন যে আমার তাড়াতাড়ি পদোন্নতি প্রয়োজন, আমার অনেক বেতন প্রয়োজন, আমার স্টেবল লাইফ চাই, আমার অনেক টাকা চাই, তাহলে বলবো যে আপনার জন্য না। এখানে বেতন কম, জানেন আপনারা। ভালো দিক খারাপ দিক আমি বললাম। এখন পেনশন সুযোগ সুবিধা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করি। এখানে মাসিক পেনশন পাবেন অবসরের পর। অবসরে ধরেন উদাহরণস্বরূপ ইনশাল্লাহ আপনার রিজিকে ধরেন চাকরিটা থাকলো বা চাকরিটা হলো, সেক্ষেত্রে আপনারা হবে কি, ধরেন এককালীন ধরেন উদাহরণস্বরূপ আপনি 50 লাখ টাকা পেলেন। আমরা একটা ধারণা নেই, এভারেজ একটা ধারণা নেই। ধরুন আপনি 50 লাখ টাকা রিটায়ার্ড পেনশনের পরে 50 লাখ টাকা পাবেন। তারপরও মাসে মাসে আপনি কিন্তু অবসরের পরও কিন্তু মাসে মাসে টাকা পাবেন। আপনার মেন বেসিকটার ওইখানে ভাগ করে টাকাটা পাবেন। তারপরে হলো আপনার এককালীন টাকা সহ গ্রাজুয়েটের জিপিএ যেটা নিজের জমা, সেই টাকা পাবেন। আনুমানিক এইখানে ধরুন আপনার আনুমানিক আপনার বেতন ধরেন যদি 20,000 টাকা হয়, আনুমানিক আমরা যদি ধরি, সেই ক্ষেত্রে 5 থেকে 10 লাখ টাকা কিন্তু এককালীন সার্ভিস চার্জ পাবেন। এটা এককালীন টাকা পাবেন, রিটায়ার্ডের পরেও কিন্তু এই টাকাটা আপনারা পাবেন। তারপর স্থায়ী চাকরি চান যারা, কাদের জন্য ভালো, যারা স্থায়ী চাকরি চান, যাদের কম শিক্ষিত চাকরি একটু ভালো হয়, যারা ভবিষ্যতের জন্য চাকরিটা চান তাদের জন্য ভালো হবে। এখন যারা আবেদন করতে চান আমি বলবো নিয়োগটা আমার হাতে আছে, স্ক্রিনের উপরেও আছে। 18 থেকে 32 বছর যাদের বয়স হয়েছে সকলে আবেদন করতে পারবেন। এখন পরীক্ষাগুলো কোথায় হবে? পরীক্ষাগুলো ঢাকাতে হবে। আর একটু বলে দিই, এখানে মেয়ে যারা আপুরা রয়েছেন তাদের জন্য কিন্তু চাকরিটা খুব ভালো হবে। মেয়েদের জন্য নিরাপদ একটা চাকরি, যুব উন্নয়নে মেয়েদের জন্য একটা নিরাপদ একটা চাকরি। কাজের চাপ অনেকটাই কম, অনেকটাই স্টেবল, অনেকটাই কম। মানে মানে আপনার কষ্ট করতে হবে না। তার মানে বুঝতেই তো পারছেন, আপনার আবেদনগুলো করতে পারেন। তাই আবেদন চলমান রয়েছে, চলমান অনেক নিয়োগ রয়েছে। তাই আপনারা যারা ঘরে বসে নিজ আমাদের ত্রুটিমুক্ত আবেদন করতে চান যোগাযোগ করবেন। আর এইখানে আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে লেখা অস্থায়ী, এটা ভাই পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। পুলিশ ভেরিফিকেশনের পর সম্পূর্ণ কাগজ তারপর সব গুছ হয়ে গেলে অটোমেটিক এটা পার্মানেন্ট হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।